সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মুরগির মাংস রেসিপি। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে মুরগির মাংস রান্না করা যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমাদের মশলাটুকু পেস্ট করে নিয়েছি এখানে সবটুকু, এবং 1 কেজি মুরগির মাংস নিয়েছি। 3 পিস লেবু কেটে দিয়েছি মুরগির মাংসের মধ্যে। এ পর্যায়ে আমরা মাংসের মধ্যে আমাদের পেস্ট করে রাখা সমস্ত মশলাটুকু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত মশলাটুকু মাংসের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে 1 চামচ লবণ দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং এ পর্যায়ে দিয়ে দিলাম তেল। বন্ধুরা, আমরা খাঁটি সরিষার তেল ব্যবহার করি, সবসময় বলে থাকি এই কথা আপনাদের, এতে করে স্বাস্থ্য ঝুঁকি থাকে না এবং খাবারের স্বাদও অনেক গুণে বেড়ে যায়। আমরা মশলা এবং মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমরা মুরগির মাংসটা মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের মশলার সাথে মাংসটা মেশানো। এই পর্যায়ে আমরা গরম তেলে আমাদের কেটে রাখা 3 পিস আলু আমরা হালকা করে ভাজি করে নিচ্ছি। এতে করে মাংসের স্বাদ অনেক গুণে বাড়বে। একটু লালচে কালার হলে আমরা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের আলু ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গরম তেলে 1 পিস তেজপাতা এবং 5 পিস গোলমরিচ দিয়ে হালকা করে গরম করে নিব। দেখতে পাচ্ছেন হালকা করে গরম করে নিলাম। এ পর্যায়ে আমরা আমাদের মাখিয়ে রাখা যে মাংস মশলার সাথে, সেই মাংসটা আমরা অল্প অল্প করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা গরম তেলের মধ্যে আমাদের মাংস অল্প অল্প করে সবটুকু দিয়ে দিয়েছি, এবং আলতো করে আমরা একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 5 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাংসে জমে থাকা যে পানি ছিল, এই পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমরা আমাদের কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। আলু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আগামী আরও 5 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। ঠিক 5 মিনিট পরে আমরা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা একটু হালকা ভাজি ভাজি টাইপের হয়ে গেছে এবং একটু হালকা লালচে কালার চলে আসছে। এখন আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আলু এবং মাংসের মিশ্রণটা খুব ভালোভাবে হতে হবে। এই পর্যায়ে আমরা গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। বন্ধুরা, মনে রাখবেন অবশ্যই ফ্রিজের জিনিস রান্না করতে গেলে গরম পানি দিবেন, বিশেষ করে মাংসের ক্ষেত্রে ঠান্ডা পানি দেওয়া যাবে না কোনোভাবেই। আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আগামী 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মাংস প্রায় হয়ে গেছে। আমরা যতটুকু পরিমাণ ঝোল রাখবো ঠিক অতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম। আমরা এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকেই ফার্মের মুরগি পছন্দ করেন না। তো আমরা দেখাতে চেষ্টা করেছি যে বাসায় খুব সহজেই দেশি মুরগির মতো মাংস যাতে দেখা যায়, খাওয়া যায় এবং কোনো গন্ধ যাতে না পায়, সে কারণে আমরা খুব ভালোভাবে আপনাদেরকে খুব সহজে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং বাংলার হেসেল ঘরের সাথে থাকবেন সবসময়।